থানার রাঙামাটি এলাকার গৃহবধূ আলিয়া বিবি, যিনি 16ই আগস্ট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন, 31শে আগস্ট একটি কুয়ো থেকে উদ্ধার হয় তার দেহ। ঘটনায় পরকীয়ার একটি বিষয় উঠে আসছিল। অবশেষে সেই মহিলার রহস্য মৃত্যুর জবনিকা পতন হলো। এই মৃত্যু নেপথ্যে কি ছিল তা জানালেন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। একটা মিসিং কমপ্লেন্ট ফাইল হয়েছিল ফরিদপুর লৌদোহা থানার রাঙ্গামাটি গ্রামের একজন মহিলা আলিয়া বিবি, ওর বয়স 36 বছর। ওর মিসিং কমপ্লেন্ট ফাইল করে ওর হাজব্যান্ড শেখ ঘিয়াসুদ্দিন। তো 16 তারিখ থেকে এটা চলছিল। তারপরে আমরা ওর বাড়ির কাছেই রাঙ্গামাটি গ্রামেই আমরা ওর মহিলার বডিটা রিকভার করি 31 আগস্টে একটা কুয়ো থেকে। এই বডি রিকভারি করতে গেলেও খুব আমাদেরকে এক্সটার্নাল ডিএমজি টিমের সাপোর্ট নিতে হচ্ছিল এবং লোকাল গ্রামেরও অনেকজনের সাপোর্ট নিতে হয়েছে। তো এটা তখনও একটু হাইলাইট হয়েছিল। তারপরে যেভাবে বডি রিকভার হয় এটা জানা যায় যে ওটা কোনো হোমিসাইডাল আছে। তো সেটার জন্য পরে পোস্টমর্টমের পরেও একটা কমপ্লেন্ট হয়। শেখ ঘিয়াসুদ্দিন ওর হাজব্যান্ড, মহিলার হাজব্যান্ড, একটা কমপ্লেন্ট করেন আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে মার্ডার কেস স্টার্ট হয় 31 আগস্টে। তারপরে সব লিগাল প্রসিজার ফলো করা হয়। আর মার্ডার কেসটা ওনারা একজন লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার এগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে। আমরা ফরিদপুর থানা ওকেও অ্যারেস্ট করে, কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না। কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি। ইনভেস্টিগেশনে খুব অনেক তথ্য বেরোলো। ফার্দার আমরা জানতে পারি যে ওই মহিলার একটা সম্পর্ক ছিল, ফিজিক্যাল রিলেশন ছিল একজনের সঙ্গে, ওই গ্রামেরই এক লোক যার নাম আছে শেখ সালাউদ্দিন, जो জাকির হুসেনের ছেলে, রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার। ওর সঙ্গে সম্পর্ক ছিল গত 1 বছর ধরে। আর এই নিয়ে ওই মহিলাটা ওকে অনেকবার রিসেন্ট টাইমে ব্ল্যাকমেল করছিল যে যদি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে ওকে ও মহিলা সুসাইড করে নেবে বা এরকম। এটা কনফেশন করেছে শেখ সালাউদ্দিন। আমরা ইনভেস্টিগেশনে করার পর টেকনিক্যাল এভিডেন্স গ্যাদার করে শেখ সালাউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি। শেখ সালাউদ্দিনকে অ্যারেস্ট করার পর আমরা জিজ্ঞাসাবাদ করি, টেকনিক্যাল এভিডেন্স কাউন্টার করি। তখন ইনিশিয়ালি ও কনফেস করছিল না, কিন্তু পরে ফিউচারে ও কনফেস করলো। কনফেস করার পর ও সব কিছু ঘটনা জানালো যে 1 বছর ধরে সম্পর্ক ছিল, ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। তো ও প্ল্যান করেছিল যে 16 আগস্টে ওকে সকালে 10টার সময় ফোন করে একটা সন্ধ্যেবেলা একটা লোকেশনে ডাকে। ওই লোকেশনে ডাকার পর ও একা ছিল, দুজন ছিল সঙ্গে, শেখ সালাউদ্দিন আর ও মহিলা ছিল, দুজন একসঙ্গে হয়ে গেল। তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করার পর মহিলার সেই সময় ওখানেই স্পট ডেথ হয়ে যায়। তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বডিটা বেঁধে একটা কুয়োতে, যেখান থেকে আমরা রিকভারি করলাম বডিটা, ওখানেও ফেলে দেয় বডি। এই পুরো জিনিসটা ও স্বীকার করলো। তো মহিলার কাছে যে একটা অভিযোগও ছিল যে 18,000 টাকা ও বাড়ি থেকে নিয়ে গেছিল। এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গেছিল মহিলা, সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে 18,000 টাকা রিকভারি করেছি। মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি। এবং শেখ সালাউদ্দিন কাছে 2টা ফোন ছিল। এই 2টা ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল, আর একটা ফোন ছিল যেটাতে একটা সিম আলিয়া বিবির নামেই ছিল। আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে। তো এই জিনিসগুলো জানা হয়েছে। আর এই মার্ডার কেসটা ইনিশিয়ালি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছিল, কিন্তু আমাদের পুরো টিম, আপনারা দেখবেন এখানে এসিপি আন্ডাল আছে, সিআইবি দুর্গাপুর আছেন, ওসি ফরিদপুর আছেন, আইও আছেন। তো আমরা পুরো টিম এটাতে খুব ভালোভাবে লাগে, কিন্তু এই পুরো কেসটা সলভ করেছে আর কমপ্লিট করেছে ইনভেস্টিগেশন। ফার্দার যে ইনভেস্টিগেশনের কিছু ডিটেলস বাকি আছে সেটা আমরা করে শীঘ্রই আমরা আশা করি যে চার্জশিট দিতে পারবো আর এই কেসটা আমরা খুব ভালোভাবে কনভিকশনে নিয়ে যেতে পারবো। থানার রাঙ্গামাটি গ্রামের একজন মহিলা আলিয়া বিবি, ওর বয়স 36 বছর। ওর মিসিং কমপ্লেন্ট